আসসালামু আলাইকুম। সহজ পদ্ধতিতে যারা গোল কামিজ ও প্লাজো সালোয়ার কাটিং শিখতেছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং শেয়ার করে দিবেন, কমেন্ট তো করবেন অবশ্যই। তো প্রথমে কোমরের জন্য আমি 2.5 ইঞ্চি কাপড় রেখে লম্বা 39 ইঞ্চি দিয়ে সেখানে আমি দাগ দিয়ে নিব। দাগ টেনে নিচ্ছি সোজা করে। তারপরে আরেকটু সেলাইয়ের কাপড় রাখার জন্য দাগ টেনে নিলাম। পায়ের মুখ 20 দেওয়ার জন্য 10 দিচ্ছি এবং 16 ইঞ্চি আমি হাইট মাপ দিয়ে সেখান থেকে একদম পায়ের মাপ পর্যন্ত আমি শেপ কাট দিয়ে দাগ দিয়ে নিলাম। এটা হবে কলি সালোয়ার। তো কলির জন্য সোজা হচ্ছে, কলিটা পরে হলে খুব সুন্দরভাবে একটা লুজ সালোয়ার হবে। এটা বয়স্ক মানুষের জন্য। তো আমি 16 ইঞ্চির জায়গায় কেটে নিলাম। এখন আমি এখানে সেলাই কাপড় রেখে আমি দাগের বার পিস দিয়ে 1 ইঞ্চি সেলাই কাপড় রেখে আমি সালোয়ারটি কেটে ফেলছি। সালোয়ারটা অলরেডি শেষ। এখন আমি কলি কাটিং করছি। কলিটি হবে 6 ইঞ্চি এবং পাশ হবে 6 ইঞ্চি, লম্বায় 6 ইঞ্চি, পাশে 6 ইঞ্চি। এটা ডাবল ভাঁজ করে নেবেন। তারপর মাঝখান দিয়ে যদি কোনো প্যাড বাইর করা থাকে তাহলে সেটা সোজা করে দাগ দিয়ে নেবেন। তো আমার কলি সালোয়ার কাটিং শেষ। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি গোল কামিজ যেভাবে কাটা হয় সেটাকে ডাবল কাপড় ভাঁজ করে সমানভাবে আমি নিচ্ছি, যে কোনো ঘোষ না থাকে না কোনো সমস্যা না থাকে, 4টি পার্ট করে নিব। তো ডাবল করে ভাঁজ দিয়ে নিলাম। এটা যেহেতু 2.5 হাত বহর, এই জন্য নিচে কোনো জয়েন্টের প্রয়োজন হচ্ছে না। প্রায় 50-50 100 ইঞ্চি ঘের হয়ে গেছে। তো 100 ইঞ্চির বেশি গোল কামিজের 42 বা 43 ইঞ্চি কামিজের প্রয়োজন হয় না। তো আমি নিচে ভেবেছি প্রথমে উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে তারপরে মোহরার জন্য 7 ইঞ্চি নিয়ে নিলাম। তার পরবর্তীতে কাঁধি থেকে আপনার মোহরার যেখানে 7 ইঞ্চি থেকে ওখানে 14 ইঞ্চি নিয়ে নিচ্ছি, যেহেতু স্বাস্থ্য ভালো এই জন্য 14 ইঞ্চি প্যাডের দাগটা দিয়ে নিলাম। এটা গোল কামিজ, এটা হিপের কোনো মাপের প্রয়োজন নাই। তো উপরে আমি আমি 44 ইঞ্চি নিয়ে নিলাম। 11 4 ভাগের 1 ভাগ, বডি সবসময় খেয়াল রাখবেন 4 ভাগের 1 ভাগ কিন্তু আমি নিয়ে নিয়েছি। ফিটিং মাপের চাইতে 4 ইঞ্চি উপরে লুজ দিই এবং কাঁধ বরাবর গলার ওইখান থেকে শুরু করে আমি রাউন্ড চিনে দিবেন, তাহলে কাঁড়ি আর ঝুলবে না। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আমি যেভাবে বুঝাচ্ছি এভাবে কাজ যদি শিখেন তাহলে অবশ্যই কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা কাজ কিন্তু সেম কোয়ালিটি হবে, শুধু মাপের ব্যবধান হবে। এই জন্য কিন্তু আমি এখন নিয়েছি। এখন আমি কান্দিটা সুন্দরভাবে রাউন্ড দিয়ে নিলাম এবং মাপের চাইতে 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রেখে এটাকে কেটে নিলাম। কাটা শেষ। এখন আমি কোমরের দাগ দিয়ে নিলাম এবং বডির মাপের ওখান থেকে চিহ্ন দিয়ে নিলাম। তো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি হাতা কেটে নিব। হাতার মাঝখান বরাবর জোড়া দিয়ে এটাকে লম্বা হলো 16 ইঞ্চি। তো উপরে কোমরের এখানে আপনার হাতের মরার ওইখানে 3 ইঞ্চি রাউন্ড দিয়ে, যেহেতু 7 ইঞ্চি কাটছি এটা 7.5 ইঞ্চি মরা দিতে হবে। হাফ ইঞ্চি সবসময় হাতার মরা বাড়তি কাটবেন এবং হাতার মুখ 11 ইঞ্চি দিয়ে রাউন্ড দিয়ে শুধু সুন্দরভাবে কিন্তু হাতা কাটিং করে ফেলছে। আপনারা কিন্তু সেমভাবে কাটিং করতে পারেন। তো যারা ভিডিও শেষ পর্যন্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।